পৃথিবীর সৃষ্টিলগ্নের পর থেকে প্রত্যেক যুগে প্রত্যেক উম্মতের উপরই নামাজের বিধান ছিল। তবে আদায়ের দিক থেকে পদ্ধতিগত পার্থক্য ছিল। আগের যুগের লোকেরা তাদের নবীর দেখানো পদ্ধতিতে নামাজ পড়ত, আর বর্তমান জামানায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করি। কিছুটা পার্থক্য অবশ্যই রয়েছে, তবে নামাজের মূল উদ্দেশ্য সকল যুগে একই ছিল। আর এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আগের যুগের লোকেরা নামাজ নষ্ট করে ফেলায় তাদের উপর আযাব চলে এসেছিল। এ কথা পবিত্র কোরআন থেকে শুরু করে অতীতের সকল ধর্মগ্রন্থে বলা হয়েছে। যারা নামাজ ধ্বংস করেছে, আল্লাহ তাআলা তাদেরকে গাইয়ুন নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, জাহান্নামের একটা বিশেষ শাখাকে গাইয়ুন বলে। আপনি কি জানেন এই গাইয়ুনটা আসলে কি? এটা যে কতটা ভয়ঙ্কর আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই গাইয়ুনের ব্যাপারটা জানার আগে আপনাদেরকে বলে দেই, বেনামাজি জাহান্নামের আগুনে যখন পুড়বে, তার পূর্বে একজন বেনামাজির শরীর আকারে হবে প্রায় 400 কিলোমিটার, এবং এই প্রত্যেক বেনামাজির শরীরের চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু। তার দেহে থাকবে অনেক মাংস। জাহান্নামের আগুন এই মাংস ঝলসে দেবে, ঠিক যেমন করে তান্দুরি চিকেনকে ঝলসে দেওয়া হয়। দুনিয়ার জীবনে যারা দেখেছেন, মানুষ আগুনে পুড়ে গেলে পুঁজ জমে যায় শরীরে। বেনামাজিকে বারবার আগুনে পোড়ানোর কারণে কোটি কোটি টন পুঁজ জমা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এত পুঁজ কোথায় গিয়ে জমা হবে? প্রিয় দর্শক, এই সকল পুঁজ জাহান্নামের গাইয়ুন উপত্যকায় গিয়ে জমা হবে। এমনই ভয়ঙ্কর স্থান হলো সেই গাইয়ুন। এখন প্রশ্ন হলো, কারা থাকবে এই গাইয়ুনে? হাদিস থেকে পাওয়া যায়, যারা নিখুঁত এবং সুন্দরভাবে সালাত আদায় করত না, বেনামাজিদেরকে গাইয়ুনের পুজের সাগরে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন, অতীতের লোকেরাও যুগে যুগে নামাজকে বিনষ্ট করেছে, আর নামাজকে বিনষ্ট করার পেছনে মূল কারণ ছিল প্রবৃত্তির কামনার দাসত্ব করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সুতরাং দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য যারা নিজেদের নামাজের ব্যাপারে একেবারেই উদাসীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে কোন আমল সর্বশ্রেষ্ঠ? উত্তরে আল্লাহর রাসূল বললেন, নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা শ্রেষ্ঠ আমল। হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। এছাড়াও বেনামাজির ব্যাপারে আরেকটি তথ্য দেওয়া হয়েছে, সেটা হলো এই বেনামাজিদেরকে সাকার নামক আরেক ধরনের জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সাকার হলো জাহান্নামের একটা বিশেষ উপত্যকার নাম। সাকারবাসী সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাদেরকে দাখিল করব সাকারে। তুমি কি জানো সেই সাকার কি? যেখানে মানুষ জীবিতও থাকবে না, আবার মরেও যাবে না। সেখানে মানুষের গায়ের চামড়া ঝলসে দেওয়া হবে। সেখানে নিয়োজিত আছে বিশেষ 19 জন ফেরেশতা। সূরা মুদ্দাসির আয়াত 26 থেকে 30। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তখন তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 থেকে 43। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ ছেড়ে দেওয়া লোকগুলোর জন্য আরও একটি জাহান্নাম রয়েছে। সেই জাহান্নামের নাম হলো ওয়াইল। পবিত্র কোরআন বলছে, ওয়াইল হচ্ছে সেই সব বেনামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। এটা সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে 5 রয়েছে। আল্লাহর রাসূল বলেন, ওয়াইল হচ্ছে এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদেরকে সাপ এবং জীবজন্তু এমনভাবে খাবে যে কিছুক্ষণ পর তাদের হাড্ডির উপরে আবার পুনরায় মাংস ও চামড়ার আবরণ চলে আসবে। তারপরে সাপ এবং বিচ্ছু এসে আবার খাবে, তারপর আবার মাংস এবং চামড়া গজাবে, আর এই প্রক্রিয়া চলতেই থাকবে। যখন তাদেরকে বলা হবে নত হও, তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে এক মাত্র প্রতিশোধ। আর যারা নামাজ আদায় করে না, আখিরাতে তাদের বন্ধু হবে ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফ। যত পাপই করেন না কেন,
নামাজ দয়া করে ছাড়বেন না প্রিয় ভাই, কারণ নামাজ ছেড়ে দিলে আপনি তওবা করেও মাফ পাবেন না। নামাজ এমন এক ইবাদত যা ছেড়ে দিয়ে তওবার পরেও ক্ষমা পাওয়া যায় না, যে পর্যন্ত না আপনি ক্ষতিপূরণ তথা কাজা নামাজ আদায় না করবেন। মনে রাখবেন, নামাজ একদিন আমাদেরকে বদলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফের এবং ঈমানদারের মধ্যে ব্যবধান হচ্ছে শুধুমাত্র নামাজ।